চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আইনজীবী অডিটোরিয়ামত প্রথমবারের মতো আইনবিদ, লেখক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনত বিশেষ অবদান রাখাই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়ে জানুয়ারির 2 তারিখ জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামত পাঠাগার সম্পাদক আহমদ কবিরের সঞ্চালনায় আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে সমিতির যেসব সদস্য আইন গবেষণা, সাহিত্য, সংস্কৃতি ও লেখালেখিত বিশেষ অবদান রাখে তারার লইয়েরা সমিতির উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হইয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনত বিশেষ অবদান রাখায় সংবর্ধিত হইয়ে অ্যাডভোকেট মিজানুর রহমান সামি এবং অ্যাডভোকেট খুরশেদ আলম বেলাল হত হইয়ে তারার ওয়ারে মানে আইন ভাষা দিয়ে বুঝতে নয় মানে হত এক্সাইটেড অত্যন্ত নিজের কৃতজ্ঞতা বোধ করি নিজের কাছে খুবই উৎফুল্ল আইনজীবী সমাজ এবং অন্যান্য বিচারক সমাজ যারা এটা চট্টগ্রামত আছে তারা বেগুনি বিশেষ করে আর গজল খুব পছন্দ করে এবং সম্প্রতি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় আর এটা গত অ্যানুয়াল ডিনার বিশেষ করে জীবের আর বার্ষিক ভোজ হইবে তাছিল এবং আরে ওর এত ভালো লাগি এবং আরে খুব এত হাইলি অ্যাপ্রিসিয়েট করছি এবং এত মুগ্ধই জিয়েন ও আরে আর মঞ্চ তাই এনে এবং জ্বরে বুকের জ্বর আলিঙ্গন করছি এন আর একখান শ্রেষ্ঠ পাওয়া বলে আমি মনে করি এবং আমি বিশেষ করে আর চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির যে বিজ্ঞ ভাইক বোনকল আছে এবং আর যে সমিতি আমি এখন জিত বইরই আর এই চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি তারা বেগুনে আরে খুব স্পেস দিই ক্রীড়া ক্ষেত্রে ক্রীড়া অঙ্গনে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট এটা স্পেশালি অবদান দিয়ে আমি আসলে কমেন্ট্রি করি, ধারাভাষ্য দিই। তারা নিয়মিত এদিকে রেগুলার আরও সংবর্ধনা দেয় একজন ধারাভাষ্যকার হিসেবেই তারা হয় এবং খেলার মাঠত যারা থাকে বা খেলার মাঠত যারা আসে ইয়াং জেনারেশন যারা আসা যাব এরা আর খুব বেশি ভালোবাসে এবং খুবই রেসপন্স করে। আসলে আমি কতটুকু ভালো করি নাই নিজে না জানি বা তারা কিন্তু আর খুবই ভালোবাসে এবং খুব রেসপন্স করে এনালে বহুত বড় প্রাপ্তি তারা আর এই যে সংবর্ধিত করছি এনালে অনেক বড় পাওয়া। আর এর বাইরে বেসিক্যালি বলতে মূলত একজন গীতিকার ছিলাম, গান লিখি 2008-09 বাংলাদেশের কুমার বিশ্বজিৎ হইতে শুরু করি বাপ্পা মজুমদার একদম ব্যাকগুণ আর গান গায় আর লেখা গান। আর এর বাইরে সুরত নদী গাই, কবিতা, ছড়া লিখতাম, আবৃত্তি করি, উপস্থাপনা করি, থিয়েটার করি। তো এই ব্যাগগুলো মোটামুটি আমি সংশ্লিষ্ট আছিলাম। আসলে অনেক ভালো লাগে, ইয়ান এক্সপ্লেইন করিবার মতো নয়। সংবর্ধনা পাইতে তো ব্যাগগুলোতেই ভালো লাগে, হাতেও ভালো লাগে। তো স্পেশালি অনেক যদি হন এখন আজকে যে সংবর্ধনা পাই ইয়ান আসলে ডেডিকেটেড করতাম সাইড দিয়ে। আর যারা সাধারণ আইনজীবী আছে যারা আর খুব ভালোবাসে, যারা আরলাই খুব এক্সাইটেড এবং যারা আর সবসময় ফিডব্যাক দেয়, খেলোয়াড় যারা আছে ইয়াং জেনারেশন তারা নাই ডেডিকেটেড করলাম আর পরিষ্কার করি। এই অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি আছেন মহানগর দায়রা জজ মোহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ASM বদরুল আনোয়ার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাইরর বিচারক বেগম জান্নাতুল ফেরদৌস আলিয়া, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতর বিচারক বেগম ফেরদৌসারা, সিনিয়র সহকারী জজ শাহনওয়াজ মনির। অনুষ্ঠানত বক্তব্য রেখে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ কাশিম কামাল, অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান সহ অনেকেই। চট্টগ্রাম 8.5 আইনজীবীদের জন্য বিভিন্নভাবে ওই দিকে অবদান রেখেছেন। অ্যাসোসিয়েশনের যারা নির্বাচিত আসবেন তারাও এই প্রক্রিয়াটাকে চলমান রাখবেন এবং এই ক্ষেত্রে আপনারা বেশি আন্তরিক হবেন বলে আমি বিশ্বাস করি। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অদূর ভবিষ্যতত এই ধরনের অনুষ্ঠান আইনজীবী অলরে লেখালেখির, ক্রীড়া এবং সাংস্কৃতিকের প্রতি আগ্রহী, অনুপ্রাণিত ও সম্মানিত করিব। হুসাইন আব্বাস, C+TV, চট্টগ্রাম। বিশেষ করে স্পেশালি থ্যাঙ্কস দিতে হচ্ছে আজকে আয়োজন